কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও রাসূল শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহর রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বয়সকে কম পাইলো বেশি পাইলো এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতন দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মুড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা মুড়া মৌলবীরার কারণে আজকে ইসলামের 12টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মুড়া মৌলবীরি, এই মৌলবীগুলো স্বার্থের কাছে ইমান বিক্রি করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস মারে ফাড়াইলাম ধইরালাম, যখন বান্ডেল না ফাই আসা গাতার ভিতরে যায় ঢুইকা জায়গা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা টাকা খায়া ইমান বিক্রি করি না। আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই। বলা রশি লেগে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি শান কোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের
যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, কাষ্টা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। আর হত বাখ গিল যত সাহাবাই কেরাম, বলো না হত বাখ গিল যত সাহাবাই কেরাম, বলো না রহমতে আহা মাশাআল্লাহ, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কয় কি আখিরু নাজরাতিন নাজারাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীরে শেষবারের মতন দেখতে গেলাম কখন, যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে, এর মধ্যে একটা হক হইল যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। ইজা মারিদা ইয়াউদু, যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন, এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন কয়েক কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে, যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন ওই টাইমের ভিতরে, ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে, সোমবারের দিন ফজর নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিত্তারাতে ইয়াউমাসনাইন, সোমবারে ফজরের নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার নবীরে দেখতে গেলাম, ফানাজারতু ইলা ওয়াজহিহি, আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ও বন্ধু, অথবা আমার নবীকে দেখতে গেলাম, ফজর নামাজের টাইম হইল, আমার নবী ঘরের পর্দাটা খুললাম, মসজিদের দিকে তাকায়া তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে, অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন, এই জন্যই কি আপনি কান্দেন? আমার নবী বলে, আয়েশা, এই জন্য আমি কান্দি না, তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতের মুসল্লিরা কেমনে দাঁড়ায় গেছে। এর আগে যদি আরেকটু যাই, আমার নবী বলে, আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে, আমার বাবার তো এমন সাহস কুলাবে না। আমার নবী বলে, আয়েশা, আবু বকরের ডাক দাও। ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমনে নামাজটা পড়াইতাম, দাঁড়ায় কেমনে পড়াবো, আমার তো পায়ে ধরে নাও, আমার তো জানে ধরে নাও। আমার নবী বলে, আবু বকর, তুমি চিন্তা করো না রে আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাজারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুম মুসহাফিন,
আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে আমি দেখলাম, আমার নবীর চেহারা মুবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওয়া খালফা ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খালফা আবি বকরিন, তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। আর ওই জায়গার ভিতরে ওই হযরতে সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীজির মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু ফাআশারা ইলান নাসি আনিসবুতু ওয়া আবু বকর ইয়া উম্মুহুম ওয়া আলকাসিজফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে যখন নবী যখন তাকাইছে নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়, আমার নবীজি আসতেছে। কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয় নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিভা, এরপরে এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে। এটা কি বলা হয় ভাষাটা মনে আসেনি না? আমলে কাসির, আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কর না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা দি কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মুবারক থেকে মাথা মুবারকটা নিয়ে বসলেন। বন্ধু 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 রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার উরু মুবারকটা আমার নবীর জন্যে বালিশ বানাইয়া দিছে। আর ওই মুহূর্তে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু ও আলী রে, ও হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাইবা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনেও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়া কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মৌলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিছি। আর আমার সমাজের ভিতরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মৌলা আলীর বিরোধিতা করে। একটা হইলো শিয়া আর একটা হইলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলো? এই ও আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমি আগেই বলছি, বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওফাত মুবারক। বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপরে এখন ওয়াশ করব, কিছুক্ষণ পরে ওয়াশ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন?
আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে নি? কেন দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন! মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডে ঠিক থাকলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবে রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার পূর্বে আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে। আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। সবাই এটা গজল কন। রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। এই গজলটা শুনছেন না? দেয়ালাইন নবীর মহব্বতে দুইটা লোক দেয়ালেন না 2000 টাকা এই মাহফিলে। 43 আর 2 লোক 45,000 মিলাই দিতে হারা। এই ডান পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সবসময় পাইতেন না। দেন দেন। কই 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 কেডা? ওই যে একজন। ও এটা মোবাইল ধরছে। আর আসেনি কেউ? 2000 টাকা লাগবে। 2000 মাত্র 45,000 হইতেইব। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? তা মুখে দাড়ি রাখতেইব। কথা কোন ঠিক কিনা? আপনার হাতে আংটি আছে, আংটি খুললে রেখে দিব। শরীরের ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুললে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে যাইতে থাকবো। এবার আমার নবী বলে, আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও। এ বন্ধু আমার শানখলার মা, স্বামীরে বালিশ আগায়া দাও না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান। আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি তোমার তিনটা কথা বললা যায়। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু ছোট মুদ্রা আছে, মুদ্রা। এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী, অত্যন্ত সুন্দরী স্ত্রী, নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি কাউরে কম আর বেশি আদর করে? না না না, আমার নবীর মতন ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা?
এ বন্ধু, তাই তো আমার নবী আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে। লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই। আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ওমর, আমার নবী বিচার করছে, আমার মন মতো হয় নাই, আপনি একটু বিচারটা কইরা দেন। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার নবী বিচার করছে, তোমার মন মতো হয় নাই, আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা? কয় হ মানবো। ডাক দিয়া বলে, পাগলা এইদিকে আয়, আমার নবীর বিচার যে মানে না, আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। আমার নবীর মতন ইনসাফওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আয়েশা সিদ্দিকা মনে মনে বলে, মনে হয় আমার নবী আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিব। আরে না রে না, না রে না, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি, একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি। হাদিস তো তাই প্রমাণ করে, হাদিসটাও তো তাই প্রমাণ করে। বাবা রে বাবা, ও বাবা, হয় আখিরু নাজরাতিন নাজারাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম, ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, আয়েশা, এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবী শুধুমাত্র একজনকে দিবে আর একজনকে দিবে না, এটা হতে পারে না। আমার নবী বলেন, এটা তুমি দান করে দিবা। কিন্তু আমার নবী বলছেন, এতিম এবং মিসকিনকে দান করে দিবা। আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই, গরিবের কোনো মূল্য নাই। বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায়, কিন্তু গরিবের ঘরে দেয় না। অথচ আমার নবী আপনার নবী বলছেন, এতিমকে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না, গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার নবী আপনার নবী বলেন, এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দেনে ওয়ালাকে দান করে দিবেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো। এ যুবক ভাইরা আমার, আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার গরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়ায়া নরম করতে গেলাম, যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু 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 রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চা পানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। এ বন্ধু, আমার নবী ৩ নম্বর ডাক দিয়ে বলছে, যুবক, এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানখোলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন, নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি, আমার নবী ডাক দিয়ে, আমার বেলাল কই রে, ও বেলাল, তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বেলাল,
আজান দাও। ও বন্ধু, বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বইলা গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নিবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না। ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না। আবার স্কুলে মাদ্রাসায় কাজে কর্মে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলা তোমার এমন জোরে একটা চাপা মারবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারবো। ও যুবকের দল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকলার ভাই, ও সোনারগাঁয়ের ভাই, আপনারা পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাটি বান্দা হয়ে যায়। আর ওই খাটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশাকের নামাজ ছাড়ে না, চাষদের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায় নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ শানকলের মাহফিলের বাবা যান, পায়ের মধ্যে হাত নিয়ে বলে দিয়ে যাই, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আজান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর দিকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল দিকে মুনাজাতের সময় যদি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان এমন ভাবে যদি আপনি নামাজ পড়া বিরা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে কোনা গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বতে আমার সাথে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা পাই করবা লুকালুকি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, হায়রে যুবক, এই 40 দিন আগে কোন কোন লক্ষণ দেখলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে। এখন আজকে কইতারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যাকে লেগে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ। একদম প্রাণ খুললা, মরণের ও আল্লাহ মরণের কত দিন। আমার স্টেজে যারা আছেন সবাই একটু প্রাণ খুলে বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। হাইরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতে নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, 3 বার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুললে কোন কয় জায়গায়? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়, আরো জোরে কর না কয় জায়গায়। নবীরে 17টা জায়গায় ঘুরাইছে আমার নবী। আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়াও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গা আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালায়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়ার দিকে মেরাজে যাওয়ার সময় বলে না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী উম্মতের বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে আল্লাহ
ও মাওলা তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু যেই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু এই 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের স্মরণ করছেন। আপনার উম্মতের যাইয়া বলবেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের টিকিট দিব, আর 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারা বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন নামাজ নামাজ নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবীজি আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়া ওমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরের হাতের মধ্যে তলোয়ার নিয়া কয় যে বলবি নবী চলে গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মওলা আলীকে বলছিলেন আলী আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার কোনা কি লেগে রে? আমার ওয়াজ কি আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু ডানে বামে যাব না, সাবধান, বেশি লম্বা যে করব বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দিয়া যায়। এক বন্ধু মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সঙ্গে আর 2 জন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীর গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানকলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উডিনি লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই আবারটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন, রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী।
এই আওয়াজ এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরবের যে এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে আনিজে লাগে। বাবা এই তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে পয়সা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা টিয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজি জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফাতাইনে রাসূল পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফল দিছ, তুই তো মাল খায়া টাকা লইয়া ভরে দিছ। কথা কোন ঠিক কি না? মৌলবি আপনাদের কোন আমি সেটা জায়গায় গেলে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতাম। আমার মনটা কম, মাইকটা টান্না সিরা থুতা দাঁত ফেলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছেন? এই সুন্নিরা কি একমত আছেন? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না করার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খেয়ে দূর মারে, চকলেট খেয়ে দূর মারে, টিহা ফায়া দূর মারে। আরে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি। তো আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা বাংলা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে কই আর কিতা কইতা মানতো না তো। টিহা দেখলে দেখবেন গ্রুপে হে মুগদল বাঘ হইতে বাফে একটা ফুতে একটা জেডা একটা কবর কাটা যাইব, নবী যাইতো না। বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডারদের কই, আল্লাহর রাস্তে ফাউডারদের কই, যাও আবার হইছে এখন সুন্নির আগে একমত হও, আমরা সুন্নির ভোট সুন্নির দিব। এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতির দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। মারিস না বাদ দে। না এটা আমার কাছে ভালো লাগে না, আমি পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াশ করবার লাগে। আমি রাত্রি কোন ডাবল মাহফিল রাখছি না হুজুর, আজকে হুজুর ডাবল মাহফিল রাখছি। মারহাবা কোন? আরে বড় করে মারহাবা কোন? বাবা আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি? কি নীতি? বাবারে আল্লাহর কাছে ফাউডার দিয়ে কই বাজার, ফাউডার দিয়ে কই অবস্থা বালানা। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এজন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মহব্বতের দ্বারা। কথা বলেন কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব? দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ।
মারহাবা জোরে কোন। আমি বুঝলাম না আজকে আপনার লড়েন না, ঘটনাটা কি? কেউ বুঝতেছে না ঘটনাটা? ভাই আমার যুবক ফুলাফান্ডি কই বাবা রে, তোর জীবন বাবা অনেক রয়েছে, আমরা জীবন শেষ বাবা, শেষ বয়সে আইসা একটা কথা কোন বাজার এখন থেকে ওয়াদা করেন, সুন্নি তো বাফে সুন্নি তো, তুমি কে আমি কে, ওর বাড়িতে এলাকা তো না, আপনারা মূল্যায়ন করতেন না, টেয়া খায় ঘুরে যাবেন, আমার টেয়া পয়সা নাই বাজানো, আমার টেয়া পয়সা নাই বাজান, হারতাম না। নাইলে নাইলে খেলা একটা দেখাইলাম, যতলা সুন্নি আছেন এই সুন্নিরাই সংসদে রাজ করলো, কথা বলেন ঠিক না বেঠিক? খালি পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে। এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আবেগের দিন শেষ বাবা শাহপুরানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ, বলেন না কেন? বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনৈতিক গেমস খেলবেন না, আমার টেক দিবেন না, আমি আগে যেমন কখনো তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি, দীক্ষা অনেকে কইতেছে আমি বলে রাজনৈতিক ওয়াজ করি, আমি যে আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে সুদখোরের বাপ দেখাই আইছি, ওই সময় বাপ দেখাইছি অনজাডা হামু, কথা কোন ঠিক না বেটি? সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আবার গন্ধ খোঁজেন কি লেগা? আমি কি তোরার মতন দালাল রে? আমি কি টেয়া খাই মানে বেচালা হইনি বেড়া রে? কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম, গুস্তুরির দিকে কলজাটার ওজন বেশি হইল। বন বাইরে ফলা হয় আমার 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 সাহস নাই বাজান, আমি একটা নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। ফেসবুক আমার কত গালি টালি দে, আমার বাপের গালি দে, আমি কই আসসালামু আলাইকুম, আমার মারে গালি দেন, আপনার মাকে আমার সালাম দিবেন, আমারকে বোনটাকে দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কই তোর বউ তালাক, আমি কই তোর ঈমান তালাক, এটা কি আমার অন্য হইব? এজন্য অনেকে মনে করেন যে তাই রোজ ওয়াজ আইসা ফাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি না, আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি। এরা আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গল্লাটা আলাদা করে দিছে, এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য। নাফরমানি গোষ্ঠী, তোরা তো ওই আব্দুল হক নজরুল এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না, যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো, সুন্নির ঐক্যই কি আমরা আসিনি 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 সবাই ওই কাশিনি কাশিনি কাশিনি, কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে, কথা বলেন ঠিক কিনা? আপনার মন যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ যাও, কিন্তু আকীদা নিয়ে যখন মারামারি করবেন তখন আমরা ছাড়তাম না, তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়, আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো, যাইবা কই? ইমানের ব্যাপারে আপোষ নেই, ভালো কথা কইছেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে,
রব্বুল আলামিন এ পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে হে জান, মদিনাতে আছে আমার জানের জান। সূরা কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মোড়ে পৌঁছে গলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন, রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে আর আমার নবী মিউজিক পচে গেছে না? এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী বলছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন। নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবেন? নবী একই সময়ে প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, আমি চেক দিয়ে রাখি কিনলে গিয়া আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আসে, আইসা ঘটনা ঘটায় পরে আমার নামে দোষ দিয়ে দেয়। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া পড়ি? আবু আওয়া, এই যে মাশাআল্লাহ, এই যে হুজুর বলে দিছি। কিন্তু মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি? ডাইন পা। এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। সঠিক কিনা বলেন? আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপর দিয়ে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শান করার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তার মানে নবী শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্নাবিয়্যু আওলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কি না? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকে, বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়। হাত্তা ইয়াসআদু মিনহু শাই, কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয় এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা, নবী হায়াতুন নবী। সবাই বলেন নবী কি নবী? আরো বড় করে কি নবী? আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? এদেশে কথা কোন জিন্দা নবীর জানাজা
হয় না, তা তো বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি, আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যে এইভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না। শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী, একটু হাত তোলেন। আমার নবী দেখো। মাশাআল্লাহ, মারহাবা। সাহস আছে, বেটার ফাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিছে। আর ওদের আল্লাহু আকবার কোন না কেন? তুমি জীবন, তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রসুল খুশি হয়ে যাবেন। এটা আমার হাতের লেখা। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। এতক্ষণ টাকা কালেকশন করছি, এখন আমি যেহেতু আমার নবী ওফাত মুবারকের সময় 3 বার বলছে সালাত সালাত সালাত, একটা প্রেমিক দাঁড়ায় বলবা, হুজুর আমার নবী সালাতের কথা বলছে, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একজন আছেন না নাই? একটা লোক, একটা ছেলে দাঁড়ায়, একটা ছেলে, মাশাআল্লাহ, নাম কি? সুহেল। সুহেলে নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কর। আল্লাহ, তোর আব্বা মা আসেনি? হ্যাঁ, ও একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজকে ওয়াদা করছে। রাসূল তো ওয়াদা মুবারক সময় বলছে সালাত সালাত সালাত। একটা ছেলে পাইছি তো, এটা শানকলে মাহফিল দন্ন হয়ে গেছে। ওর আব্বা আছে? আব্বা নাই। এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা, এই মাহফিল ওয়াজ শুনতেই তো।
আমার আব্বা দুনিয়াতে না, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ তার রুকু সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো। আরেকটা ছেলে হাত তোলেন, আরেকটা ছেলে হাত তোলেন। হুজুর আপনি পড়বেন? তুমি পড়বা? দাঁড়া দাঁড়া, তোমার নামাজ তো পড়ো। তোমার বয়স কত? 15 বছর? 15 বছর হয়েছে না? আমি মনে হচ্ছে 7 বছর বুঝি। মাশাআল্লাহ। তোর আব্বা মা আসেনি? আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। 15 বছর, আয় হ্যাঁ রে ভাইও। শুনেন শুনেন, যুদ্ধের সময় ফান। বসো বসো বাবা, নামাজটা পড়েন। কিরে জানেননি, আমরা শিশুকাল চলে গেছে, ধরেন না 5 বছর নামাজ পড়ছেন, 5 বছর। এরপরে মনে করেন ফরজ হইতে গেলে আরো 2 বছর, 7 বছর। এরপরে 9 বছর, 10 বছর। এই যে 10 বছর আগে যে সময়টা, এটা এমনি জায়গা, 10 বছর শেষ। এরপর মনে হয় ঘুমের মধ্যে গেছে, আমাদের 60 বছর হায়াত পাইছেন না, ঘুমের মধ্যে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমান, তাহলে হিসাব মিলা দেখেন যে গোড়ায় গাড়া 20 বছর এমনি গেছে। 20 বছর এমনি, তাহলে প্রথম 20, 10 পরের 20 গেছে কেন এমনি। এরপরে কাজে কর্মে এমনি হেমনে গল্প গুজবে গেছে গা আরো 10 বছর। 60 বছরের ভিতরে মাত্র ফান ওই 15-16 বছর নামাজের সময়, আর বাকিগুলো ঘুমে টুমে। এরপরে শৈশবকাল, কৈশোরকাল এমনি এমনি জায়গা। এরপরে বৃদ্ধকালে তো আরো সুইটটা জায়গা, কথা ঠিক না? তাহলে 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুইটটা জায়গা। তো যেহেতু সুইটটা জায়গা, যুদ্ধের সুযোগ পান, বেলাটা বাজায়া যান, দেখবেন কাম হয়ে যাবে। কথা কন ঠিক না বেটে? কথা কন না কেন, ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন। আর শুধু নিজে হইলেন না, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তেইব, বউডারে বাড়ি দিয়া তুললে আবার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব। কথা কন ঠিক কিনা? এই ছেলেটা তার বাপ নাই বলছে, আপনি কি বুঝেন না? এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না, দেখবে। এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো, আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনারা জবানটা খুইলা বলেন, আমরা নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো? আর কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। সেই নামাজ একটা জিকির। নামাজটা কি? জিকির। এরপর আজকে আমরা একটু জিকির করবো ইনশাআল্লাহ। কন না কেন? আর বড় করে কন না ইনশাআল্লাহ? বাজান আমার, আসেন দাঁড়ায়া নবীরে সালাম দিব। আমার পরে জালালি সাহেব আসবে, কিন্তু আমি আবার একটু বসবো, বসে একটু জিকির আজকার করবো। এরপর ইনশাআল্লাহ তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। কি কন? আপনি মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন, আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম Ya Rasulullah, Ya Habibullah. বাইরে আছে, দয়া করে ভিতরে এসে নবীর মুহাম্মদ সালাম দেন। বাহিরে শীত করে, ভিতরে কিন্তু শীত নাই, সবাই এসে বসেন, সুন্দর করে নবীর সালাম দেন। ইয়া নবী সালাম Ya Rasul salam alaika ya Habibi alaika dardi নবীজি আমার মদিনার অলি গলিতে মনে চাই শুধুই গলিতে আশাতে দেখবো
স্বপনে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি Gausul Azam Mutlaka wal mulka jalwaye shane qudrat pe Mustafa jane rahmat pe Salam Shamae Bajle Hidayat Bella Ko Salam Bajgan Khaja Garibon Nawaz Usmu'inuddin Billah Bella Ko Salam Mustafa Jane Rahmat Bella Ko Salam Sam'e Gajme Hidayat Bella Ko Salam Hadithine सारे मखलूक से पहले अपने हबीब का नूर बनाया उसी नूर मोहम्मदी के लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समए गज में हिदायत पे अरश से ज्यादा मर्तबा वाला रोज़ाए रसूलुल्लाह का उसी रोज़ाए अनवार फैला को सलाम मुस्तफा रहमत फैला को सलाम डालती कल्ब में अज़मत मुस्तफा हकमत आला हज़रत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्मे मजमे हिदायत फैला को सलाम या सदका मिलाद रसूल ये सलामी आज ज़रा हो कबूल मदीने की चार हज़ारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम আল্লাহ 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 না কি শুদ্ধ পড়তে বসে করছে আল্লাহ 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 সবাই জিকির করেন না কেন আল্লাহ
একটু বন্ধ করেন আর আমার সাউন্ডটা বাড়ায় দেন এটা মনিটর বাড়ায় দেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তর হইব রে মহরওয়ান আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তর হইব রে মহরওয়ান আল্লাহ তুই মনিল সঙ্গের সাথে তুই মহনিল সঙ্গের সাথে পাইবে না যৌবন পাগল মারহাবা আল্লাহ আল্লাহ একবার আরো ভাবলি না রে তর হইব রে মহরওয়ান আল্লাহ আল্লাহ ইমান রে হঠাৎ একদিন নাজরা গেলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব ও আল্লাহ মন রে হঠাৎ একদিন নাজরা গেলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবীনরে তখন পাগল মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর ভাবলেন না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ মন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাব শত শত আধার ঘরে কেউ তো যাবে না আল্লাহ আল্লাহ মন রে আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথে ওই মাশাআল্লাহ আল্লাহ একবার আর ভাবলেন না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছোট পর করে কোন বিনিয়ম করে আল্লাহ
আল্লাহ ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 নবী না এলে এই ধরাতে নবী না এলে এই ধরাতে হতাম কত হারারে ছটপট ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে আমারে বলি বাবু ফয়েজি কে মোহনে আল্লাহ 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 আমি তোমার ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদবই আমি জনমের মতো মাশাআল্লাহ শৃঙ্খলার মানুষ যেই যাপন ছাড়ব না প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাঙাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোশনি কাহাই মাশাআল্লাহ দূরে যদি রাখব মুর্শিদ যাইব তাহিরি কারদারে আমারে বলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই ও গো পাপী তুমি দয়াবান আমরা সবাই ও পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই ও তব পাপী তুমি দয়াবান আমরা সবাই ও তব পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলো আল্লাহ 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 আল্লাহ
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ 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 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আগার আজরাইল হাজির মাইলে আল্লাহ 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 مرحبا الله 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 প্রেম করিয়া বিবি মোরে গো দয়াল প্রেম তো মোরে লাল্লা জৈসা হমরা জয় জাহর ভালোবাসা শয়তান বলে না প্রেম করিয়া প্রেমী মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেবানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী মোরে গো দয়াল প্রেম তো মোরে না জবান খোলে আল্লাহ 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 মুর্শিদি কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপের চলো দেখাইয়া রূপের চলো মন কইরা সয়দা শীতর আমি কত ভালোবাসি আল্লাহ গো
আমার নাইশা দম বুঝঙ্গ ফয়েজি আমার নাইশা দম কি দনাস কি দন দিয়া রাখতাম তো মোহাম্মদ মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমে বেকারে তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আমি ডাকি তুমি কেন দুরায়া পালাও গো ফয়েজি দুরায়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে হে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও ফুরাও রাখিয়া তো মরদার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি করলা কি সাজাইলাম গঞ্জ যতন করে এই আমি করলা কি সাজাইলাম গঞ্জ যতন করে লানার ফয়েজি আমার ভাঙ্গা গোর আমি করলা কি সাজাইলাম গঞ্জ যতন করে আমি খালা গিসা যাইলাম গঞ্জ যতন করে মাশাআল্লাহ পিরিতি শিখাইয়া কই গেলা সারিয়া কোথায় আছে কেমন আছে দেখলে না ফিরিয়া আমি যারা ভালোবাসি আমি যারা ভালোবাসি সে চাই না ফিরে আমি জিয়ারত করিতে যাব ফতে গাজীর দরবারে আমি জিয়ারত করিতে যাব আমার শিপাশালার দরবারে ওরে মহান বনামান বনার বাদা যেই যাব লোক কামারে জিয়ারত করিতে যাব আমার খেলা বাবার দরবারে আমি জিয়ারত করিতে যাব আমার শাহজা লাল বাবার দরবারে ওরে মহান বনামান বনা গো বাদা যেই যাব লোক কামারে জিয়ারত করিতে যাব আমার দয়াল সান্দার দরবারে আমি জিয়ারত করিতে যাব আমার ফয়েজি চাঁদের দরবারে বাবাজান বহুত দিন পরে আজকে একটা জিকির করলাম আরো হইতো নি আমার মারতায়নি জীবনটা ফানা করে ফেলাইছি এই প্রেমিকের মন জুগাইতে যায় জীবনটা ফানা করে ফেলাইছি মার হাবা কর আর কই না তোমরা ষোলো রমজান কোন কান্দি মার হাবা কর পাগল হাসান আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারপুরের বাসিন্দা ও আল্লাহ
আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। কথা কন ঠিক কিনা? কষ্ট হয়েছে বাজান? আরেকটা গান আছে, আর আরেকটা গান আছে তো, এটা কোনটা? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ভাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বুঝতেন না? হের গান বুঝতেন না? একটা কবুল হয়ে গেলে জান্নাতি, মারহাবা কর। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন পাম দিস না লাগতো রকম জীবন শেষ করে দিচ্ছ আজকে। দেখ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শানখোলাবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে গেলে যে ডর করে বাজারের তলে, আর দিনের বেলা হইলে আমার সাথে আছে, আমার সাথে আছে। এমন ঘুম ঘুমাইবে, ঘুমো তো সোজা না। কবরে গেলে বাড়ি চোখে চোখে, কানে, হাতে হাতুড়ি, হাতে দিব উপরে না নিচে আসিনি, কান লইব কি এত লই না। ঠিক কিনা বলা? বাজান বাজান বাজান, এই বাজান, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখন যেটি বইয়া রয়েছে কিন্তু শানের পাগলটি বই রয়েছে। যারা গেছে যারা বাড়িতে কাম আছে দিকে গেছে, কুয়াশাও বেশি আজকে। ওই এদিকে আইতাছে যাইতেছে ফোন করতে, আরে কি তারি পাগল নাকি আসলে মনতে বাড়ি স্টেজ ভরতাছে, আরে এই উল্টো হয়েছে গাড়ি নিশিরাইতে। এইটা কিন্তু আমার টেহা মিলাইছে। কারবাসি বাহাজে হুরি আগুন লাগছে কলবের ভিতরে, তোরই পস্তায় আর দেখ তো নিজে বল সামনে টান নিতে মানে মুখে তো নেন্দলে নিশিরাইতে কারবাসি বাহাজে। ওরে কলবে কলবে মিল্লা হইলে, আপনার লাগে আমার মিলেনি, আপনার সাথে আমার মিলে না, মিলে দেখি তো চলে। আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা
চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে জালা জোরাহে না জালা জোরাহে না রে ওর ভিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরাহে না বাজান আরো যে কষ্ট হইছে ভাইয়ার আমার এবার আসুন তো দেখি আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই এই যে আমি তখন শান গাইছি না 2 ঘন্টা ওয়াজ করছি অসুবিধা নাই দেখবেন শান যে গাইছি সকালবেলা দোকান ফাটে কইব না আইছিন তাহিরি আয়া সিল্লা সিল্লি কইরা গেছে আর আমি একটা মুরব্বী আছে আমাদের এলাকার আমি তার নাম নিতাম না ওনার নাম আমি জীবনে দৌড়ি নাই ওনার আমি জীবনে দেখিও নাই উনি আমার নিশিরাতে কারবাসী বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা এটা দিয়ে উনি কি বুঝাইলো মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে তো এটা আমার কি কইলো তো এটা বলে বন্ডামি কোন নবীর নামে গান গা কি তা কইছে কোন নবীর নামে গান গা তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম মুখ ছড়ায়েন না মুখ ছড়ায়েন না আর এটা পুরানোই এটা নতুন না এটা পুরান এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরা লইতো কথা কোন ঠিক না বেটি হ্যাঁ কিতা বুঝে এ বুঝে বাঁশের বাঁশি আর আমি বুঝি প্রেমের বাঁশি নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ তো এটা কি কোন গুণ হইব আমি কি বলি হিটা দেখে না আসলে কি এরা যে পারে না আমার লগে হিংসা করে আমি দেখছেন না তেলাওয়াত করলো তেলাওয়াত করতাম পারি ইনশাআল্লাহ হুঙ্কার দিলে পারি শান গাইলো পারি নাদরা ছিল পারি ওয়াজও করি এই যে চতুর্দিকে যে হেরা রাতাই যে হেরা জল আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ভাজানো এই যে নাস্কার চা খাইছিলেন একবার প্রথম এসে বইছিলাম পরে আমার কফি দিছিল এরা বাইল দিবার লেগে দিছিল সময় লম্বা করি এলে আমি জিদ করে খাইছি মারহাবা কোন সামনে গুরুস্থান পেছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে জি হবে নামাজ গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলেই চলবে সামনে গুরুস্থান পিছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে যদি গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে হ্যাঁ না হবে না এর কথা মানবেন না আমার কথা মানবেন তাহিরুজের কথা মানবেন আহলে হাদিস মাহলে হাদিস মানে দলিল না এগুলো হলো বিনোদন আহলে হাদিস মানে হলো বিনোদন কথা কোন ঠিক না বেটি এই বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যাই বাইরে আমার কথা হইলো কবর উপরে মসজিদ যদি পড়ে এইগুলোর ব্যাপারে ফতোয়া যেহেতু কবর আলাদা জায়গা পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না মারহাবা জোরে বাবা আর ফতোয়া তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই কথা ঠিক কিনা গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণের ডাক আসতে পারে কিনা বাজান বাড়ির যেতাম কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজান গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মন গুরুস্থানের
একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। রুহুটা থাকবো খাঁচার ভিতরে, কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে এটা থাকবো চিরদিন। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মারহাবা গান বাজান, অনেক কষ্ট দিছে আজকে। লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম। শানই ইমান, সুরই নূর। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, আখিরি কালাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে? আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠিক? এরা সেজদাও বোঝে না, সুন্নাও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের পাওয়ার মতো সালাম করে পরীক্ষার হলে গেছে, আর এখন 16 রমজান আছে, যোগাযোগ করো। মা বাপের পায়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের পায়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা, আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির প্রেতাত্মা। ওরা হলো দুশ্মনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে, তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকা জায়গা। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালায়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না, যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে ঘাটে হাটে আর চিন্তা করে, আরে করলাম কি, সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লই না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফ্যাট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জন, যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন, হায়রে মা জননী আমার,
হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে। এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন, মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন, মা বাম পাশে নিছে, বাম পাশে পেশাব করছেন, মা ডান পাশে নিছে, ডান পাশে পেশাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। একদিন না তো, একদিন না 10 মাস 10 দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চারা গায়ের প্রেশার শেষ হয় না, আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে। এর নামই হলো মা। কথা বলো। এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব? আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে ফিরে থাকে। এটা কম বলো মা বাপরে দেয় না। আরে এই মা কবরে চলে গেলে কোটি টাকার মালিক হলে লাভ হইব কি? বড় মাছের মাথা হাতে লয়ে মন হইবা আরে আমার মা ডার আমি খাওয়াই বিদায় করতে পারছি না, তখন চোখের পানি নদী না লাভাইব, কিন্তু কাজ হবে না। ওয়াদা ওয়াদা, আজকে থেকে ওয়াদা, এই ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন কোন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, রাত্র 1টা বেজে গেল, আল্লাহ আমি গুনাহগার, আপনার শাহী দরবারে আল্লাহ 2.5 ঘন্টার উপরে হয়ে গেল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আল্লাহ মানুষগুলা পাগলের মতন হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত গুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা নগদে প্রায় 43,000 টাকার উপরে যারা দান করে দিয়েছেন 45,000, আল্লাহ মেহেরবানি করে সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ যেই মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের ঘুম হারাম করে বসে আছে, আল্লাহ সবার মুর্দা কলব দ্বারে আপনি জিন্দা বানায়া দেন। আল্লাহ সিনাটারে মদিনা বানার আইনা বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে যারা হাত বানাইছি, আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দেন। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। ও আল্লাহ, শাওয়াল জিলকদ জিলহজ 3 মাস হজের মাস, ওই হাজিদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে গো, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বশির জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ
যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব, আল্লাহ নবীর প্রেম দিয়ে সব বন্ধ করে দাও। আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না। যেই দিন মরণ দিবা গো, সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিবানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। 22 জানুয়ারি, এই মুসল্লিরা, 22 জানুয়ারি সিরাজনগর দরবার শরীফে ঐতিহাসিক 50তম উরসে আউলিয়া। আপনারা সবাই আল্লামা সাহেব কেবলা সিরাজনগরের হুজুর মাদ্দাজিল আলীর সদারতে এই উরুস মোবারক অনুষ্ঠিত হবে। আমিও থাকবো কারেক্ট 12টায়, কারেক্ট 1টায় মাইক ধরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সিরাজনগর দরবার শরীফে সবান্ধবে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। ভাইয়ারা আমার, আজকে যারা হাজির হয়েছেন এই মাহফিলটার উসিলায় আপনি কবরবাসীর আযাব মাফ করে দেন আল্লাহ। আমি মাইক দেয়া আরো আগেই বলছিলাম যে হুজুর আসতেছে, কুয়াশার মধ্যে যেন হুজুরের জোরে টাইনে না আসে, কারণ হুজুরে বেঁচে থাকলে আবার ওয়াজ করতে পারবে। এই মাহফিল কমিটিদের অনুরোধ রাখতে গিয়ে অনেক সময় অনেক রিস্ক নিয়ে বক্তারা রাস্তায় চলাফেরা করে। আল্লাহ আপনি এই সমস্ত রিস্ক থেকে, বিপদ থেকে আমাদের উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন আল্লাহ। মেহের করে এই কুয়াশা টাইনা টুইনা জানডা লুড়াই দিছে না, যায় এটা আমি না বুঝি, আমি বক্তা, হ্যাঁ আমি বুঝি। একবারে কিয়ামত কি ফেলাইছে, কষ্ট করে আইছেন আল্লাহ। আমি তো 12টা 15 মিনিটে মনে হচ্ছে আমি ঢুকিয়েছি, পরে মাহফিল গোসল ইসলাম, পরে 40-50 মিনিট বাড়াইছি না, একাতে দেখা যায় না, আমি বুঝি তো। এর লেগে কইছে আল্লাহ হুজুরে কুয়াশার মধ্যে সেভ কইরা জানডা বাঁচা খালি মাহফিলে আনেন। আল্লাহ আনছিনি কথা কেন, আল্লাহ আনছিনি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আরো জোরে কোন আমিন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে হাসরের মাঠে নাজাত রুসিলা বানাই দেন, আমিন কর। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ আমার ভাই বসির আনসারী ভাই আছেন, আল্লাহ উনি অনেক কষ্ট করে এলাকাবাসীর যুবকগুলা ফলাফানগুলো, এই যুবক এই কতগুলা ফুলাফান পাগলের মতন এই মাহফিলটা কেমনে সাজাইবো, কেমনে সুন্দর হইব, এই চিন্তা করতে করতে পুরা বেহেশতের বাগানের মতনই সাজাইছে আল্লাহ। এইবারের প্যান্ডেলটা যে কি সুন্দর হইছে, লাইটিংটা যে কত সুন্দর হইছে, আর মানুষ যে কতলা হইছিল, মারহাবা জোরে কোনা গিলে আল্লাহ। এদের জন্য বেহেশতের মধ্যে এদের জায়গাটা আপনি সুন্দর করে দেন, আমিন কর। আরো দরকার আমিন। আল্লাহ যে লাইটিংটা করছে তার ব্যবসার মধ্যে বরকত দেন, যে প্যান্ডেলটা দিছে নতুন কাপড় আল্লাহ বরকত দেন, মাইকটাও আজকে ভালো ভরছে আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন। গাউসিয়া মাইক, গাউসে বাকে নামের উপরে বাইক করা, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন তাহিরিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনহা বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আদবের সাথে বসুন। আমাদের আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদেরকে নিয়ে দীর্ঘক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করবেন, হয়তোবা সংক্ষিপ্ত